আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সজীব ওয়াজেদ জয় সাহেবের একটি সাক্ষাৎকার দেখলাম এবং আম আজকে আবার কোনো এক সময় আ কোনো এক সময় পুতুল আ সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার মেয়ে পুতুলেরও একটি আম লেখা বাইরিছে বা একটি নিউজ বাইরিছে কোনো একটি পত্রিকায়। দুজনেই ডাইরেক্টলি বলেন আর ইনডাইরেক্টলি বলেন দেশের জনগণকে দেশকে দোষী বানাতে চাচ্ছেন উনার শেখ হাসিনার এই অধঃপতনের জন্য। আমি বলবো বা আমি মনে করি এটার জন্য সম্পূর্ণরূপে নাম্বার 1 দায়ী তো অবশ্যই শেখ হাসিনা এবং উনার চিন্তাধারা, দেশ চালানোর চিন্তাভাবনা। একক সিদ্ধান্তে, একক মনোভাব নিয়ে, আ স্ট্রিম রুলার মনোভাব নিয়ে দেশকে শাসন করার যে ইচ্ছা উনার, যে তীব্র আকাঙ্ক্ষা, সেটাই উনাকে শেষ পর্যন্ত উনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমি আমার একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে বলেছিলাম, "সময় বড়ই বেরহম হয়।" আসলেই সময় বড়ই বেরহম হয়। আপনারা দেখেন শেখ হাসিনার শেষ সময়টা, শেষ দিন, শেষ ১ দিন, ২ দিন বা ইভেন লাস্ট 45 মিনিট কিভাবে উনি দেশ থেকে বেরিয়ে গেছেন। উনি হয়তো কল্পনাও করতে পারেননি কোনোদিন দেশ থেকে উনাকে পালাতে হবে। পালিয়েছেন মানেই হচ্ছে আপনি যত যাই বলেন, যেভাবেই চান না কেন এটাকে জাস্টিফাই করতে, কিন্তু এন্ড অফ দ্য লাইন হচ্ছে যে আপনি পালিয়েছেন কারণ আপনি নিরাপদ বোধ করতেছেন না। একজন মানুষ তখনই তার সমাজে, তার দেশে, তার পরিবারে, তার সরকারে নিরাপদ বোধ করে না যখনই সে তার নিজের মধ্যে অনেকগুলি ভুল দেখতে পায়। নিজের মধ্যে অনেকগুলি দুর্বলতা সমষ্টি যখন দেখতে পায়। শেখ হাসিনার বেলায় ঠিক তাই হয়েছে। এই দেখেন, আপনার এত ক্ষমতা, এত পাওয়ার, এত লোকজন আপনার চতুর্পাশে ছিল যারা কিনা পারলে নোবেল নোবেল পুরস্কারও নিয়ে এনে দেয়। এরকমও তো কথা উঠছিল একসময়। এই যে এত তেলবাজ ওয়েলবাজ, আপনি এদের কাউকে চিনতে পারলেন না। তাহলে আপনার সাথে আর সেই কুখ্যাত যে সকল ডিক্টেটর আছে তাদের সাথে পার্থক্যটা কি? আপনি কি পার্থক্য করতে পারলেন? আপনি আপনার নিজেকে কতটুকু হেফাজত করতে পারলেন এই সকল তৈলবাজ থেকে, সুবিধাবাদী লোক থেকে, স্বার্থবাদী লোক থেকে? আপনাকে এবং দেশকে কতটুকু রক্ষা করতে পারছেন? মোটেই পারেননি। এখন আসি উনার সন্তানদের ব্যাপারে। উনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিভিন্ন সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন ইন্ডিয়ান টেলিভিশন, ইন্ডিয়ান নিউজ পোর্টালগুলিতে। আমি মনে করি আপনি চুপ করেন দয়া করে। আপনার ন্যূনতম কথা বলার যোগ্যতা নাই। এই যে একটা ক্রান্তি লগ্নে, দেশের ক্রান্তি, আপনি যদি দেশকে ভালোবাসতেন, আপনার মাকে ভালোবাসতেন, আপনি তো দেশে থাকার কথা ছিল। আপনারা কি জানতেন না আপনার মা আয়নাঘর বানিয়ে রেখেছে? আপনার মা এই যে খুনের বাণিজ্য করে বেড়াচ্ছে। উনি না হয় একটি কাচের দেয়ালের ভিতরে ছিল, যেখানে চতুর্পাশে সব তেলবাজ, অয়েলবাজ, সুবিধাবাদী, স্বার্থবাদী ছিল, যারা সঠিক তথ্য, সঠিক নিউজ, সঠিক খবরগুলি শেখ হাসিনার কাছে আসতে দেয় নাই। ধরে নিলাম এইভাবে। আপনারা কোথায় ছিলেন? আপনারা তো দেশ বিদেশে আ আম আম আরাম-আয়েশে মৌজ-ফুর্তিতে ব্যস্ত। আপনি কি করছেন? লাস্ট 15 ডেজ আপনি কি করছেন? লাস্ট 1 মান্থ আপনার দায়িত্বটা কি ছিল? সজীব ওয়াজেদ জয়, আপনাকে বলতেছি। এখন আপনি দেশের মানুষকে, দেশের জনগণকে দোষ দিয়ে বেড়াচ্ছেন। স্বার্থবাদী বলছেন, সেলফিশ বলছেন, বেঈমান বলছেন। এত বড় স্পর্ধা আপনার হয় কি করে? আপনি কি করছেন? আপনি নিজের দিকে তাকান। আপনি আপনার মায়ের জন্য, আপনার পরিবারের জন্য কি করছেন? কতটুকু করতে পারছেন? আপনি নিশ্চয়ই মনে আছে 75 75 অগাস্ট যখন আপনার শেখ বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যাকাণ্ডের শিকার হন। তারপরের থেকে প্রায় ২০ বছর, ২৫ বছর পরে আওয়ামী লীগ আবার সরকারে আসছে কিভাবে? ক্ষমতায় আসছে কিভাবে? এই দেশের জনগণ ভালোবাসছে বিধায়, সুযোগ দিছে বিধায় আসছে ক্ষমতায়। কিন্তু আসার পরে আপনারা সেই সুযোগ, সেই সম্মান ধরে রাখতে পারেননি। বঙ্গবন্ধুর সেই সম্মান আপনারা ধরে রাখতে পারেননি। বঙ্গবন্ধুকে আজকে যে অসম্মানিত হচ্ছেন, এটা আপনার জন্যে, আপনার পরিবারের জন্যে, আপনার মায়ের জন্যে। আপনারা সেটার জন্য দায়ী। আপনারা আমাদেরকে দায়ী করবেন না। আমরা সবসময়ই নিরপেক্ষ। বাংলাদেশের জনগণ সবসময় সরল, সহজ এবং নিরপেক্ষ। তারা কূটকৌশল বুঝে না। তারা সহজ জিনিসটা বুঝে। আপনি দিনের পর দিন অত্যাচার করবেন আপনার
সরকার, আপনার মায়ের পালিত সরকার যা খুশি তাই করবে, জনগণ কতদিন সেটা বরদাস্ত করবে? সবকিছু বাদ দেন। লাস্ট 15 days আপনার উদ্যোগটা কি ছিল? হোয়াট ওয়াজ ইউর ইনিশিয়েটিভ অ্যাজ এ সান অফ প্রাইম মিনিস্টার? আপনারা না কোয়ালিফাইড? হোয়াট টাইপ অফ কোয়ালিটি ইউ গট? হোয়াট টাইপ অফ কোয়ালিফিকেশন ইউ গট? To be honest, you don't have any quality, capability, capacity, or qualification to give something to your mother or this country. আজকে আপনি বড় বড় কথা বলছেন, আপনার ন্যূনতম যোগ্যতা নেই। আপনার ন্যূনতম যোগ্যতা নাই কথা বলার এই দেশকে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে, এবার আপনার মাকে নিয়ে। আপনি বিদেশ বসে আছেন, আপনি কি গুড়ার ডিম করেন ওখানে বসে বসে? আপনি শেষ সময় আপনি দেশে আসতে পারতেন না? আপনি জনগণের সামনে দাঁড়াতে পারতেন না? বলতে পারতেন না এই ভুল হচ্ছে আমাদের দ্বারা, আমরা এটা শুধরে নেব, আমরা এই করতেছি? আপনি 5টা ইনিশিয়েটিভ নিতে পারতেন না? 1, 2, 3, 4, 5। আপনি চাইলে, আপনারা চাইলে, আপনি, আপনার বোন, আপনাদের যদি ন্যূনতম যোগ্যতা থাকতো, ন্যূনতম পলিটিক্যাল সেন্স থাকতো, তাহলে আপনারা এই ক্রান্তি লগ্নে দেশটাকে অনেকটাই সাপোর্ট দিতে পারতেন। আপনার অ্যাটলিস্ট আপনার মাকে সাপোর্ট দিতে পারতেন, আপনার করেন নাই। আপনার মাতা যে এতটা অসম্মানিত হয়েছে এর জন্য অনেকাংশেই আপনারা দায়ী। আপনারা সঠিক জিনিসটা আপনারা আপনার মায়ের চোখের সামনে তুলে ধরতে পারেননি, উনাকে দেখাতে পারেননি যে দেশের এই হচ্ছে পরিস্থিতি, তোমার এই করা উচিত বা আমাদের এই করা উচিত। যাই হোক, সর্বোপরি সুতরাং আপনি মুখ বন্ধ করেন, আপনাদের মুখরা বন্ধ রাখা উচিত। পুতুল সাহেব, আপনি পুতুল, আপনি জাতিসংঘের কিসের জানি কি হয়েছেন, সেটা তো বাংলাদেশের কারণেই হয়েছেন, বাংলাদেশের পরিচয় হয়েছেন, আপনার মায়ের পরিচয় শুধু নয়। যদিও হয়তোবা অন্যরা লবিং করছে আপনার মায়ের কারণে, কিন্তু শেষ পর্যন্ত আপনি বাংলাদেশের আইডেন্টিটির কারণেই এটা করছেন। কিন্তু আপনি দেশের জন্য কি করলেন? আপনারা কি এই দেশে ভিভিআইপি ফ্যাসিলিটি নেন নাই? সরকারের ট্যাক্সের টাকায় দামি দামি গাড়ি চলেন নাই? ট্যাক্সের টাকায় গাড়ির তেল পুড়ে নাই? আজকে আপনারা আমাদেরকে, আমাদের দেশের মানুষকে অসম্মানিত করার চেষ্টা করতেছেন, বিভিন্ন আজে বাজে কথা বলে বেড়াচ্ছেন। সুতরাং চুপ করেন, আপনাদেরকে কথা বলা মানায় না, আপনাদের সেই যোগ্যতা নেই। আপনাদের মাকে এই অসম্মানিত করার পিছনে আপনারা অনেকাংশেই দায়ী। এবং শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি নিজে দায়ী, আপনি নিজে দায়ী। আপনি কখনো ন্যূনতম একটি কমন সেন্স, সাধারণ সেন্স, জনগণের কাতারে দাঁড়িয়ে নিজেকে ভাবেন নাই। আপনারা অতীত ভুলে গেছেন। আপনারা কিভাবে বহির্বিশ্বে বঙ্গবন্ধুর হত্যার পর আপনারা কিভাবে বহির্বিশ্বে ঘুরে বেরিয়েছেন, আপনারা সেই সিচুয়েশন ভুলে গেছেন। আপনারা সেই সমান আচরণ আপনারা করছেন বিএনপির সাথে, তারেক রহমানের সাথে, কিংবা তারেক জিয়ার ফ্যামিলির সাথে। আপনারা যদি আপনাদের অতীত মনে রাখতেন তাহলে আপনারা এইরকম আচরণ বিএনপি পরিবারের সাথে করতে পারতেন না। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।